কি সুন্দর রুটি করেছে পাপা। এত বড় বড় তুমি কি খাচ্ছ? আজকে বাইরে থাকুক হয়েছে তো ফাইনালি আমাদের ঘরে একটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছিলেকোটা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই খুবই ভালো আছি। কেন এত ভালো আছি সেটা তোমাদেরকে আমি পরে বলবো, ঠিক আছে? এখন কিন্তু বলা যাবে না, একটু সাসপেন্স থাকবে। আর আজকে বৃহস্পতিবার থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। অলরেডি আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, ঠাকুরও দেওয়া হয়ে গেছে। আর কেন এত তাড়াতাড়ি হয়ে গেছে বলো তো? কারণ আমি ভেবেছিলাম আমি দিদিভাইয়ের কাছে যাবো, কারণ দিদিভাই তো হসপিটালে আছে। বুঝতে পারছো না আমি কি এত এত আনন্দ কেন, মানে এত আনন্দে কেন আছি? দিদিভাই এখন হসপিটালে আছে, মানে আমাদের একটা যা হোক কিছু একটা ব্যাপার হয়ে গেছে আর কি। আর সে যাই হোক, পরে বলছি আমি ওখানে যাবো বলেই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেছিলাম, সব কিছু আমি মানে রেডি হয়ে গেছিলাম। কিন্তু দিদিভাই আমাকে ফোন করে বললো, ছোটো তোমাকে আসতে হবে না, কারণ শঙ্করিদি যাচ্ছে, মানে দিদি যাচ্ছে, তো তোমাকে আসতে হবে না। আমি ঠিক আছে তাহলে, ভালোই হবে। কি জানো তো ছোটো, আর ওকে রেখে রেখে এতদিন ধরে আমি শুধু রানিং করে যাচ্ছি। তো ঠিক আছে, শঙ্করিদি যাক, গেলে সুবিধাই হবে। ও শঙ্করিদি আমার থেকে বড়ো আর একটু বোঝেও ভালো, তো ঠিক আছে যাক বলে আমি থাকি। আমি তো ভিডিওটা অন করা হয়নি, এত ব্যস্ততার মধ্যে আজকে ভিডিওটা একটু অন করি আর সব কিছু শেয়ারও করি। আমাদের যা এক্সপিরিয়েন্স হয়েছে, একদম গুড এক্সপিরিয়েন্স, ঠিক আছে? ঘাস কাটা মেশিন এসে দেখো আমাদের পাড়ায়, কেমন ঘাস কাটা মেশিনটা, এই আবার কেমন ঘাস কাটা মেশিন। বাবাই তো পুরো ধুলো করে দিচ্ছে গো মা, তাই না? না আমি কোনদিন দেখিনি না, মনে ধার, এগুলো ধার বুঝেছো মা? হ্যাঁ কাস্তে টাইপের। বাবা কত দূরে ঘাস পর্যন্ত উঠিয়েছে না, উড়ে দিবে একদম। আর দেখো আরেকজনের ভাত দেখো, ওই উঠে কিরম বদমাশ দেখেছি। এ ওই মেশিনটা অবাক হয়ে দেখছে যে কি রে বাবা, এক নিমেষেই কতটা হয়ে গেল। চলে বাবু চলে। সারাদিন এত কাঠফাটা রোদ দিয়েছে, আর এখন দেখো ওয়েদার দেখো, আকাশ পুরো কালো হয়ে গেছে। বৃষ্টি এলো, বৃষ্টি পড়ছে অলরেডি। আর আমার ছেলে একটু বৃষ্টিতে ভিজেও এলো পড়াশ করে গিয়ে। তিলের নাড়ু খাচ্ছি সেই মানে 11টার সময়, 10টা না সরি 10টার সময় ও ঘুমিয়ে পড়েছে, আর উঠেছে 1টার সময়। আর ওর পাশে আমিও শুয়ে, আমার এত ঘুম পাচ্ছে, আমিও খানিকটা ঘুমিয়ে পড়েছি, মানে শরীরটা টায়ার্ড ছিল তো ঘুমিয়ে পড়েছিলাম। কি হয়েছে? কোথায় বসবি? কোলে? আচ্ছা, তো আলু কাটা হয়ে গেছে, একদম রেডি সেডি করেই নিয়েছে। আর এখানে কি দেখি, ও ময়দা। আর বাবা গেছে মানিকপুরে কাজে গেছে, আর রাত্রেবেলা দুপুরে খেতে আসবে না। কোথায় গো? কই মশা কই দেখি, কই মশা কই দেখি তো বাবু, মশা মার। হ্যাঁ দুটো হাত দিয়ে মারতে ঘরে আয়। এই আজকে এই আন ধরে তো মুড় দেবো, চল চল চল, শুধু বৃষ্টিতে ভেজা, পদ্মার ছেলে একটা, চল। মা তুমি ঘরে আসো না গো, আটকাতে পারি আমি। আর আমার মা আলু কেটে নিয়ে গেছে, ওই পারে বৃষ্টির মধ্যে রান্না করবে নাকি, বৃষ্টি পড়ছে আর ওখানে যাওয়ার দরকার নেই, ঘরে থাক বাবা। আয় চল আয়, এই দরজাটা দরজাটা বন্ধ করে দাও, জুজু আসুক। দরজাটা বন্ধ করে দিই তো আজকে, দরজা বন্ধ করবো। সে বাইরে থাকুক, চলে আয়। জোরে বৃষ্টি আসছে, জোরে বৃষ্টি এসেছে, জোরে বৃষ্টি দেখেছো মাগার নাগাদ দেখেছো। আর এদিকে আজকে হবে আমাদের লুচি আলুর তরকারি, লা 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 লা। আর এদিকে আমি ময়দা মাখছি, সাড়ে রাত জন্য দেখেছো এইসব করে বেড়া। ওটা কি হচ্ছে? খেলা হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা,
এখন বাজে 3:30, সবাই ভাত খেয়ে উঠলাম, কারণ হচ্ছে আজকে আমি সকালে পান্তা খেয়েছিলাম তো পেটটা বেশ অনেকটা ভর্তি ছিল, ওই জন্য ভাত খাইনি। ওই সবাই ভাত খেলাম। কি হয়েছে বাবা? দেখেছো কিরম? ইস এই এই কানটা ধরে মরে দেবে। ওঠ ওঠ, এই জলটা সব খাচ্ছে, মানুষ পারে? অসভ্য ছেলে একটা। দেখ ওই দেখ কাক, ওই দেখ আকাশ, ওই দেখ কাক চলে গেল। যা কাক। তুমি রুটি করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তেরি, কি সুন্দর হয়েছে। ও তেরি, আর বেলো বেলো, তাড়াতাড়ি বেলো, তাড়াতাড়ি বেলো, তাড়াতাড়ি বেলো, তাড়াতাড়ি বেলো। একটু মুছে নাও। বসো, এই রুটিটা তাড়াতাড়ি করে নাও পাপা। বসো বসো। হ্যাঁ। ও তেরি, কি সুন্দর রুটি করেছে পাপা। এত বড় বড় তুমি কি করছো? দেখে নাও, রুটি করছে দেখে নাও। আচ্ছা, এবার থেকে তোমার আর রুটি করার জন্য তোমার কোনো ইয়ে করতে হবে না, বাবুই করে দেবে, তোমার হাতে হেল্প করে দেবে। চেষ্টাটা করেছে আমার ছেলে, তুমি তো সেটাও পারো না। ভাই অনেকদিন থেকে আবদার করছে যে লুচি খাবো লুচি খাবো লুচি খাবো, সবসময় ভাত খেতে ভালো লাগে না, ওই জন্য ভাইয়ের আবদার রাখতে মাছকে লুচি আর আলু চচ্চড়ি করেছে। আর মামা আবদার করেছে ভাগনাকে আর চুপ করে থাকতে পারে, ওই জন্য ভাগনাও লুচি বেঁধে শুরু করে দিয়ে দেয়। পুরো দুটো পা ফাঁক করে মাঝখানে চাটিটা নিয়ে ছড়িয়ে, আচ্ছা দুটো পা আমার মা বলছে আবার ফাঁক করে কিনে ছড়িয়ে, ভালো ভাষা কথা বলা, আমার নিজে আবার হ্যাঁ। তা ওই ভাগনা এখন লুচি বেলে দিচ্ছে, আমার ভাই এখন খাবে, মামা খাবে, তাই তো বাবা? হ্যাঁ, মুখটা ছুঁচ করে দেখো লালে গলা ভিজে গেছে। ওহ, খুব ব্যস্ত। আমার মা দেখো এত বড় বড় আছে লেচি কেটেছে। এটা লুচির লেচি, রুটির লেচি কেটে দিয়েছে আমার মা, আর আমি প্রপার গোলই হচ্ছে না, এই হলো ব্যাপার। এটা লুচি পেলে দাও, লুচি পেলে দাও, মা তাড়াতাড়ি হেল্প হবে, তাড়াতাড়ি এসো। তুমি যাবে তো, আমরা যাবো তো, তাড়াতাড়ি নাও। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। ও বাবা, স্পিডটা দাও খালি। তো বন্ধুরা আমাদের লুচি হয়ে গেছে, আমরা এইভাবে খাচ্ছি, ও তো খায় না, তাই জন্য একটু যদি খেলে খেলে একটুখানি খাই। বাবা দেখাও দেখি, দেখাও কই। তো খাবার বেড়ে গেছে এখন। এই তো লুচি, লুচি কই, দেখাও দেখাও। এই খেয়ে নাও বেশি, এবার আয় চলে আয়। এই যে তোমার এই এর মধ্যে নাকি আমি কলা পাতা খাচ্ছি। অ্যাকচুয়ালি এই কলা পাতা কি হয়েছে বলো তো, লুচি বেলে বেলে থালাটা বড় তেল তেল হয়ে যায় না, ওই জন্য এই কলা পাতাটা কেটে দিয়েছিলাম যে ঈদের লুচিটা বেলে রাখি। লুচি হয়ে গেছে, ঈদে আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হলো, লুচি টুচি হয়েছে, মানে আমার লুচিটা ভাইয়ের আবদারে হয়েছে আর কি। যাই হোক, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। আর তোমাদেরকে সকালে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা খুব সুন্দর গুড নিউজ আছে, আর আজকে ওই জন্য কদিন ওই জন্য ভিডিও তো আমি করতেই পারিনি, মানে এত ব্যস্ত ছিলাম, আর এতটা মানে সুখবরটা কিন্তু আমি এমনি এমনি পাই, ঠিক আছে। এর ভেতরে অনেকটা লং জার্নি, খুব মানে মারাত্মক ধকল গেছে আমাদের সবার উপর দিয়ে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা প্রচুর সারা রাত জেগে আমরা মানে কি বলো সেদিনটা কেমন গেছে তুমি বলো। বলার মতো সত্যি বলার মতো নয়, সবাই খুব টেনশনে, দুটো রাত কারোর ঘুম নেই, মানে আবার কি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মানে এরকম অবস্থা। ও দিদি ভাইকে নিয়ে কোনো ওটা কি বলনি তুমি? কোনটা? যে ভর্তি কথাটা বলনি? না ওটা এখন বলিনি, ওটা থাক, ওটা দিদি ভাইয়ের মুখ থেকে শোনা হবে। আচ্ছা, মানে জার্নিটা ঠিক কেমন ছিল সেটা আমি আর বলবো না, দিদি ভাইয়ের সাথে দিদি ভাই একদম নিজের মুখেই বলবে। আর হ্যাঁ, ওটা হয়তো ওই ভিডিওটা তো এখন আসবে না, কারণ দিদি ভাই যাবে দিদি ভাই বাপের বাড়িতে, আর ও তো অনেকদিন পর আসবে, তখনই ওর মুখ থেকে শুনবো যে জার্নিটা ঠিক কেমন ছিল আর কতটা কষ্ট ওর হয়েছে। আমরা তো সবাই ওর সাথে ছিলাম, কষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি যার কষ্ট হয়েছে সেটা হচ্ছে ওর, তাই ওর কষ্টটা ওর মুখ থেকে শোনাটাই বেশি ভালো হবে। আমি তো বলতে পারবো না ওর কষ্টটা কতটা হয়েছে, আর এখনও কষ্ট পাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, তো ফাইনালি আমাদের ঘরে একটা রাজকন্যা এসেছে, ঠিক আছে। আমার রাজপুত্রটা আমার তো 1 বছর হয়ে গেল, আর আমাদের ঘরে একটা ছোট্ট রাজকন্যা এসেছে, মানে একটা ছোট্ট পরী এসেছে।
তো আমরা তো ভীষণ খুশি। একটা ছেলের পর একটা মেয়ে হলে কার না খুশি হয় বলো। ছেলে হলেও খুশি হতাম, কারণ কষ্ট করে তো সে যা হয় সে একটা মাই জানে। সে যাই হোক সেটা খুশি, কিন্তু একটা ছেলের পরে যেহেতু মেয়ে খুশিটা একটু দ্বিগুণ হয়ে গেছে। যাই হোক, আর এখন তো সে হসপিটালে আছে, তো হসপিটালে ভিডিও করতে পারি না, কারণ হসপিটালে ভিডিও করার নিয়ম নেই, তাই জন্য আর কি। নিয়ম নেই, নিজেরা করলে হয়তো হতো, কিন্তু ওখানে যা কিন্তু ওখানে- সিচুয়েশন, হ্যাঁ, সম্ভব সামনে না। যে দেখলে নিজের চোখে জল চলে আসবে এরকম কন্ডিশন, বা রাত Actually দিন সবাই সবাই scissor গাড়িতে করে করে তো। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, তো সে মারাত্মক কন্ডিশন। ওই মুহূর্তে ভিডিও করার মাইন্ডও মাইন্ডেই ছিল আসে না না। ওসব, মানে সে তারপরে আলাদাই তো কুলকুল করে tension। বৃষ্টি। আর তারপর মানে কিবার হয়েছে বলো তো, জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন, মানে পরের দিনকে হয়েছে, মানে সোমবার, সোমবার জন্মাষ্টমীর দিনে রাতে। জন্মাষ্টমীর দিন সোমবার ছিল, আর ওর হয়েছে রাত 2:30টার সময়, না মঙ্গলবার পড়ে গেছিল অলরেডি, ঠিক ওই আছে। তো জন্মাষ্টমীর রাতে, হ্যাঁ, ও মঙ্গলবার পড়ে গেছে, তো মঙ্গলবারইও হয়েছে আর কি। মানে কৃষ্ণের জন্ম হয়ে গেছে, রাধার জন্ম। রাধার জন্ম, রাধা না, ওটা হচ্ছে আমাদের লক্ষ্মী। আচ্ছা, আমাদের গোপাল আছে, আমাদের গণেশ, আর ওদের লক্ষ্মী গণেশ 2 ভাই বোন, ঠিক আছে। আর এই যে তার ফটো এখানেই দেখে নিও, এই যে এরকমই হয়েছে আর কি। আর প্রচন্ড ছটপট করছে, এরকম করে তাকাচ্ছে, মানে ওইটুকুনি বাচ্চা তাকানো দেখলে হয়ে যাবে। কি খুশি তুমি? অবভিয়াসলি। কাকা হয়েছে, বাড়িতে নতুন কাকা মেয়ে, হয়েছে। বাড়িতে মেয়ে নেই, একটা তো মেয়ে হয়ে এসছে, তো খুশি তো অবশ্যই। বাড়িতে মেয়ে নেই মানে কি মেয়ে নেই? বাড়িতে মেয়ে নেই বলতে বাড়ির মেয়ে কোথায়? তোমার কাকার মেয়ে নেই? কাকার মেয়ে তো আছে, কিন্তু বাড়িতে মেয়ে নেই কতটা মানে হচ্ছে? না, কাকার মেয়ে আছে সেটা বলছি না আমি, বাড়িতে মেয়ে নেই বলতে কি, এই দেখো, যে- ও বাড়িতে মেয়ে নেই কেন বললো, কারণ ওরা 2 ভাই, ঠিক আছে। আর 2 ভাইয়ের 2টো বউ হয়েছে, 4টে তো বউ হওয়ার কথা নয়, 2টোই বউ হয়েছে। তা আমার একটা ছেলে, ওর একটা মেয়ে। ওরা 2 তা ভাই সেটাই তো বলছি বোন আমি। তো নেই, ওই জন্য ওই আফসোসে কথাটা বলছে। ওদের তো রাখি বন্ধন করে, ওর মাসির মেয়েটে এসে করে, কিন্তু একটা ব্যাপারই আলাদা, যেহেতু এরা 2 ভাই বোন, বেশ ভালোই হবে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের খুশির খবর কিন্তু আমরা জানিয়ে দিলাম, আর তোমরা কতটা খুশি হয়েছো, আমার কত ছিল সেটা তোমরাও আমাদেরকে বলবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।